সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। যদি প্রয়োজন মনে করেন কারোর জন্ম তারিখ নিয়ে কিছু জানার কথা, কিছু দরকার আছে, কোনো সমস্যার মধ্যে আছেন, ফোন করতে পারেন। যদি মনে করেন কারোর কোনো বাস্তু ওরিয়েন্টেড কোনো প্রশ্ন আছে, সেটা বসবাসের বাস্তু হতে পারে, সেটা কোনো কমার্শিয়াল সেক্টর হতে পারে, ফোন করতে পারেন। যাই হোক, গতদিন আমরা আলোচনা করেছিলাম বাস্তু ওরিয়েন্টেড কিছু ব্যাপার স্যাপার নিয়ে। আজকেও আমরা বাস্তু ওরিয়েন্টেড থাকবো, সঙ্গে থাকবে আমাদের ব্যক্তিগত জীবনের কিছু ব্যাপার নিয়ে আলোচনা। সেখানে আমি প্রথমেই আপনাদের যেটা বলবো, আগের দিন আমি একটা ফ্ল্যাট নিয়ে আলোচনা করেছিলাম, যদি আপনাদের মনে থাকে। সেই রকমই আরেকটা সেট আপ নিয়ে আমি একটা আলোচনা আজকে করতে চাই। মানে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা ধরুন আমি বাস্তু ভিজিট করতে গিয়ে দেখতে পেরেছি। এই আলোচনাগুলোর একটাই কারণ, সেটা হচ্ছে এটা একটা এক্সাম্পল। আমি এই জাতীয় সমস্যার সম্মুখীন হয়েছি, সেখানে তারা কি ফিল করেছেন, কি ভালো মন্দ ফিল করেছেন, তাকে আমরা কিভাবে রেকটিফাই করার চেষ্টা করেছি, এই নিয়ে আমাদের আলোচনা। যেমন আপনাদের আমি বলি, আমি গত রোববারের আগের রোববার আমি আমাদের কলকাতাতেই যাদবপুর এরিয়াতে একটা ফ্ল্যাট দেখতে গেছিলাম। সেটা আন্ডার কনস্ট্রাকশন, মোটামুটি 80% কমপ্লিট। এবারে ধরুন মার্বেল, টাইলস এগুলো সমস্ত বসবে, তাহলে সেটা কমপ্লিট হয়ে যাবে। উচিত ছিল, যেটা আমার অ্যাডভাইস আপনাদের প্রত্যেককে, আবারও বলি এটা একটা এক্সাম্পল, সেই হিসাবে কথাটা বলা, প্রত্যেকটাই মানে একদম ওপেন করা যাবে না, গোপনীয় কার ফ্ল্যাট কোথায় কি নাম সেগুলো বলছি না আমি। সেখানে ওনাদের উচিত ছিল আমাকে আরো মাস 6 আগে ইনফর্ম করা, যখন সেটা আন্ডার কনস্ট্রাকশন, একদম জিরো লেভেলে, গ্রাউন্ড লেভেলে যে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে, এই ফ্ল্যাটটা কি আমার আদৌ নেওয়া উচিত। কারণ এখানে একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে মনে করেন যে ফ্ল্যাটটা যখন চলছে, মোটামুটি 50% হয়ে গেছে, 70% হয়ে গেছে, একটু প্রশান্তদাকে ডাকি, তাহলে একটা অ্যাডভাইস নিয়ে নিই কোথায় কি করতে হবে। মাথায় রাখুন, তখন কিন্তু আপনি সিভিল ওয়ার্ক কিছু চেঞ্জ করতে পারবেন না, কারণ প্ল্যান ইজ রেডি, সেই প্ল্যানেই বাড়ি হবে। এবং সেটা যদি নিজের বাড়ি হয়, তবু কিছু সম্ভাবনা থাকে একটু এদিক ওদিক করা, কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে এটা কখনোই পসিবল নয়। আমি আগের দিনও বলেছি, আরেকবার রিপিট করে দিই। ধরুন একটা 6 তলা বিল্ডিং, আপনি 4 তলায় একটা ফ্ল্যাট নিয়েছেন, 4 তলার ওয়াশরুমটা মানে বাথরুমটা বাস্তু নিয়ম মেনে হয়নি, মানে যেটা হওয়া উচিত হয়নি, তার বদলে অন্য কোথাও হয়েছে, যেটা বাস্তু বিরুদ্ধ। এবার আপনি মনে করলেন প্রসাদ দাদা আপনি তাহলে বলুন, আমি অন্য কোথাও সরিয়ে দিচ্ছি, বাথরুমটা আমি সরিয়ে দেবো। আপনি বাথরুমটা ধরে নিচ্ছি, পারবেন না, প্রথমত পারবেন না, আমি তাও ধরে নিচ্ছি আপনার সেই ক্যাপাসিটিতে কুলোলো, আপনি বাথরুমটাকে সরিয়ে অন্য কোনো একটা দিকে নিয়ে এলেন। আমাকে একটা ভালো করে একটা কথা বলুন চিন্তা করে, এই যে আপনি 4 তলায় থাকেন, আপনার বাথরুমটার ওয়াশরুম মানে যেখান থেকে আমাদের ইউরিনাল ওয়াটার বেরোবে, যেখান থেকে আমাদের পটি আউটলেট হবে, সেটাকে আপনি রিমুভ করতে পারবেন। শুধু আপনার ফ্লোরে আপনি ইউজ করেননি, এই ড্রেনেজ সিস্টেমটা এখান থেকে হয়নি। বাট টেকনিক্যালি ব্যাপারটা খুব ভালো করে বুঝুন, যিনি থাকেন 5 তলায়, যিনি থাকেন 6 তলায়, তিনি যে পাইপলাইনটা ইউজ করছেন, তার যে আউটলেট, সেটা ইউরিনাল অ্যান্ড পটি, যে পাইপলাইনটা নামছে, সেটা আপনারই দেয়ালের গা দিয়ে নামছে। ইয়েস অর নো? আপনি না করতে পারছেন না, ওই দেয়ালের গা দিয়েই নামলো, খালি আপনারটা ওখানে লিঙ্ক হয়নি। তাহলে আপনার ফ্ল্যাটের ওই এরিয়াতে ওই বিশুদ্ধ বা শুদ্ধ কি অবস্থা রইল, সেই নেগেটিভ এনার্জি কিন্তু ওখানে রয়ে গেল। তাহলে আমার বেনিফিটটা কি ওখান থেকে ওরা সরিয়ে? সেই তো আপনার নয়, ওপরের ফ্লোরে যিনি আছেন বা তার ফ্লোরে যিনি আছেন, তাদের ইউজ করা সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু আপনার দেয়ালের গা দিয়েই রান করছে, চলছে প্রতি মুহূর্তে, প্রতিদিন, এভরি ডে। তাহলে তার নেগেটিভ এনার্জির প্রভাব তো আপনার উপরে পড়বেই। তাহলে সেক্ষেত্রে এটা সম্ভব নয়। এই মিস্টেকটা অনেকেই করেন যে প্রশান্ত দা আপনি যদি একটু দেখে বলে দেন আমরা চেঞ্জ করে ফেলবো। পারবেন না। আপনি আপনারটা চেঞ্জ করলেও আপনি কনভিন্স করতে পারবেন না যে ওপরের তলায় যিনি ভদ্রলোক আছেন আপনারাও চেঞ্জ করুন, তার উপরে যিনি আছেন তাকেও চেঞ্জ করুন। ম্যাক্সিমাম প্রবলেমটা কোথায় হয়, আপনি আছেন ফার্স্ট ফ্লোরের একটা ফ্ল্যাটে, আপনার পুরো বিল্ডিংটা 12 তলা, তাহলে আপনার ওই যে আউটলেট যেটা দিয়ে বেরিয়েছে, সেখানে আপনি মনে করছেন শুধু আপনার ইউরিনাল ওয়াটার, আপনার পটির ড্রেনেজ বেরোচ্ছে। নট অনলি দ্যাট, বাকি যে 11 জন ইউজ করছেন, তাদের প্রত্যেকের ওই নেগেটিভ এনার্জি, ওই দ্রব্য আপনার দেয়ালের গা দিয়ে কিন্তু নামছে।
একটু টেকনিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝে যাবেন কি ভয়ানক পরিস্থিতি ওখানে তৈরি হলো। নেগেটিভ আপনার যারা প্রডিউস হয়েছে, ধরে নিচ্ছি, কথা বলছি, খুব প্র্যাকটিক্যাল ভাবে বলছি, অন্যভাবে নেবেন না। 1 কিলো, 12 জনের, 12টা ফ্যামিলি, 12টা ফ্লোর, 12 কিলো কোথা দিয়ে যাচ্ছে? আপনার দেয়ালের গা দিয়ে। আপনি না করতে পারেন কি? পারেন না। তাহলে আমি বারবার একটা কথা আপনাদের বলি, এই সমস্ত যদি আপনি মনে করেন, আর যদি মনে করেন না সব ঠিক আছে ভাই চলবে, যদি মনে করেন যে আমি একটু বাস্তুর অ্যাডভাইস নিয়ে চলবো, বাস্তু পরিকল্পনা অনুযায়ী আমি আমার ফ্ল্যাটটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই, তাহলে আগে থেকেই প্রিপেয়ার্ড হতে হবে। এটা বলার একটাই উদ্দেশ্য, পরে নাথিং টু ডু, কিচ্ছু করতে পারবেন না সিভিল ওয়ার্ক। আসছি আলোচনা। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন? আমার নিজের ব্যাপারে। ডেট অফ বার্থটা কাইন্ডলি। হ্যাঁ 22শে সেপ্টেম্বর 1989। 89, 89। 22শে সেপ্টেম্বর 1989। হ্যাঁ 1989, 89। আচ্ছা, টাইমটা বলুন দাদা। সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। কোথায় জন্ম? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। হ্যাঁ। আচ্ছা, 1 মিনিট। ঠিক আছে। কি করছেন আপনি এখন? আমি অন্য আন্ডারে কাজ করছিলাম, 6 মাস 7 মাস ব্যবসা করছি। আর একটু ক্লিয়ার করুন। বলছি আমি অন্য আন্ডারে কাজ করছিলাম, এখন 6-7 মাস ধরে নিজস্ব ব্যবসা করছেন? হ্যাঁ হ্যাঁ। কিসের ব্যবসা করছেন আপনি? রেডিমেড গার্মেন্টস। গার্মেন্টস। হ্যাঁ। এটা কি প্রোডাকশন না ট্রেডিং? বিক্রি করেন না তৈরি করেন? ট্রেনিং করি, মানে কিনে বেচি। কিনে বেচেন। কি জানতে চাইছেন আপনি আমার কাছ থেকে? প্রথম 6 মাস ধরে ভালো চলছিল, মানে এনার্জিটাও ভালো ছিল, এখন সেলটাও বাড়ছে, কিন্তু আমার ভয় আর আতঙ্ক লাগছে। মানে হ্যাঁ, কি হচ্ছে কি হচ্ছে? আমার ব্যবসাটা দিন দিন সেল বাড়ছে তো। হ্যাঁ। তার সাথে আমার মনের আতঙ্ক আর ভয়টাও বাড়ছে। কেন 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 এটা কেন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কেন ফিল করছেন আপনি? ওইটাই তো আমি বুঝতে পারছি না, এটা কেন হচ্ছে আমি নিজেই বুঝতে আচ্ছা, তার আগে আপনাকে আমি বলে দিই, আপনি যদি আমার অনুষ্ঠান আগেও দেখে থাকেন, আমি একটা কথা বলেছি, হ্যাঁ যে কোনো ব্যবসা, সেটা আপনি যে ব্যবসাই করুন না কেন, প্রথমত এই ব্যবসাটা আপনার জন্য শুট করতে হবে। ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনার কাছে অপশন আছে কাপড়ের ব্যবসা করবার, আপনার কাছে অপশন আছে খাবারের ব্যবসা করবার, আপনার কাছে অপশন আছে কাগজ কলমের ব্যবসা করবার। এবার আপনি কোনটা করবেন? এখানে আমাদের কনসেপ্ট বলছে এলিমেন্ট থিওরি অনুযায়ী, তত্ত্ব থিওরি অনুযায়ী কোনটা আপনার জন্য শুট করে, নাম্বার 1, এটা আমাকে দেখতে হবে। এবার ধরে নেওয়া যাক একটা ব্যবসা আপনার জন্য শুট করে না, কিন্তু আপনি প্রথম কদিন এটা ফিল করবেন না। এই যে আপনি বলছেন আপনার ব্যবসাটা মোটামুটি চলছে, সেল বাড়ছে, তার জন্য কিছু আপনি নার্ভাস হচ্ছেন বা যাই হচ্ছে হোক না কেন, আমি আপনাকে প্রথমেই বলে দিই আপনার এই ব্যবসাটা কন্টিনিউ চলবে না। যতই আপনাকে ভালো দিক, আজ না হোক কাল, 6 মাস পর, 1 বছর পর, 5 বছর পর এই ব্যবসা আপনাকে কন্টিনিউটি দেবে না। তার কারণ আপনার জন্ম ছক অনুযায়ী, জন্ম তারিখ অনুযায়ী এই বিজনেস আপনার জন্য শুট করে না। এবার যেহেতু করে না, তখনই দেখবেন যদি শুট করতো তাহলে নেগেটিভ কিছু কিন্তু সারাউন্ডিং তৈরি হতো না। যখনই ব্যবসাটা আপনার জন্য শুট করছে না, সেই কারণেই বিভিন্ন রকম বাধা তৈরি হবে। যেটা আপনি বললেন, আপনার ইনকাম হয়তো বাড়ছে, আপনার সেল বাড়ছে, আপনার হয়তো ইকোনমিক ডিল বাড়ছে, কিন্তু সাথে সাথে প্যারালাল কিছু নেগেটিভ সেক্টরও বাড়ছে, তাই তো? এটাই কিন্তু বাধার মূল কারণ। দাদা ভাই, এই বিজনেসটা আপনার জন্য সুটেবল নয়। বুঝতে পারলাম? আপনার এই ব্যবসাটা যতদিন চলে আপনি করুন, যেদিন দেখবেন এটা আপনাকে সেই মজা দিচ্ছে না বা একেবারেই আপনার পক্ষে চালানো মুশকিল হয়ে উঠছে, সেটা কারণ যাই হোক, এখন একটা কারণ হচ্ছে মেন্টালি, আপনি মেন্টালি কোনো কারণে নার্ভাস হচ্ছেন, আতঙ্কের মধ্যে আছেন, যাই হোক। এবার যদি এটা ডে বাই ডে বাড়তে থাকে, নিশ্চয়ই যেটা আমাকে ক্ষতি করছে, আমাকে সাপোর্ট দিচ্ছে না, আমি তো সেটা করব না। তখন আপনি ওখান থেকে কিন্তু কুইট করবেন। আর একটা কথা জেনে রাখুন, এবারে যদি আপনি আমায় বলেন প্রশান্ত দা এখানে কি কোনো রেমেডি দিয়ে আমাকে যেটা শুট করে না তাকে শুট করানো সম্ভব? না, সম্ভব না, সম্ভব না। যতদিন ইন জেনারেল এটা চলছে আপনি করুন, তারপর যদি মনে করেন এটা আপনার পক্ষে খুব ক্ষতিকারক হয়ে যাচ্ছে, আপনি এখান থেকে সরে আসবেন। এটা আমার অ্যাডভাইস। বুঝতে পারলাম? ওকে।
ভালো থাকবেন। যাই হোক, আরেকটা এক্সাম্পল আপনাদের দিই, এটা বোঝাতে সুবিধা হবে। এই ফোনগুলো মানেই কিন্তু তাই। এক একটা উদাহরণ, অনেকেরই মনে হতে পারে, আচ্ছা প্রশান্ত দা, আমি তো একটা ব্যবসা করছি, ভালোই চলছিল, এখন ব্যবসাটা আমার জন্য ভালো চলছে না, সেটা আমার কাছ থেকে হোক বা কারো কাছ থেকে একটা জানতে পারলেন ব্যবসাটা আপনার জন্য সুটেবল ছিল না, তাহলে কি আমি কোনো রেমেডি তাকে সুটেবল করে ফেলতে পারি? না, সেটা টেম্পোরারি একটা সুরাহা, পার্মানেন্ট নেভার পসিবল। যারা বলবেন ঠিক কথা বলা হবে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি দমদম থেকে বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি আমার এই ক্যারিয়ারের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আমার বিবাহ আপনার নিয়ে নামটা একটু কাইন্ডলি প্রশ্ন ছিল বলবেন? আমার। আপনার নামটা, আপনার নামটা বলবেন? হ্যালো, আপনার নামটা বলবেন? হ্যাঁ সুমন দে। আচ্ছা, ডেট অফ বার্থটা কাইন্ডলি। হ্যাঁ, দমদম থেকে। ডেট অফ বার্থ 26/9/1989। আপনারও 89? হ্যাঁ, আচ্ছা 1989, 26/9/1989। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় জন্ম আপনার? কলকাতা। কলকাতা। আপনার সময়টা একটু বলুন আমায়। দুপুর 12:45। 12:45 দুপুর। হ্যাঁ, 12:45। আচ্ছা, কি করছেন আপনি এখন? আমি এখন মেডিসিনে জব করছি দাদা। হ্যাঁ হ্যাঁ, মেডিসিন। মেডিসিনের কি করছেন? আপনার কাজটা কি? আমার হচ্ছে সেলসম্যান, মানে কম্পিউটারে বিল ফিল করা, এগুলোই আমার কাজ, বুঝেছেন। আচ্ছা, বড় কোম্পানিতেই রয়েছে মেডিসিনে। কি জানতে চাইছেন আপনি? আমি একটু ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাইছি, মানে করছি তো কাজ। না না, হ্যাঁ, আমাকে মানে এখনো ক্যারিয়ারের সেরকম কি, একটু আমাকে stable হতে স্পেসিফিক, পারছি না। আমাকে একটা স্পেসিফিক কোশ্চেন করুন, কি জানতে চান, কোনটা আপনার জানলে ভালো হবে সেটা আমাকে বলুন। না, বলতে চাইছি দাদা, আমার কি মানে এই লাইনটাই কি শুভ, নাকি না আমি কোনো গভর্নমেন্ট জব মানে পাবো চেষ্টা করলে, বা আচ্ছা, বিজনেস লাইনে আপনি কোন আপনি লাইনটা আমার জানতে চাইছিলেন, যে আপনি কোন লাইনে গেলে একটু ভালো হতো। আচ্ছা, আপনি এখন কি চেষ্টা করছেন? আমি এখন চেষ্টা করছি, একটা ব্যবসার জন্য চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না। না, আপনি বললেন না একটা গভর্নমেন্ট জবের জন্য ভাবছেন, গভর্নমেন্ট জবের কি চেষ্টা করছেন? চেষ্টা করেছিলাম কিন্তু হচ্ছে না। এখন তো। করছেন না? এখন করছেন না? না না না, তাহলে এখন সেটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই, কারণ আপনি চলছে। গভর্নমেন্ট জবের যদি চেষ্টা না করেন, কেউ এসে আপনাকে ডেকে বলবে না চলো ভাই চেয়ারটা খালি আছে বসবে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। আচ্ছা, কিসের ব্যবসা করতে চাইছেন? আমি তো মেডিসিনের ব্যবসা করলে একটু ভালো হতো, যেহেতু মেডিসিনের লাইনটা ব্যবসাই ধরেছি করতে এতদিন চাইছেন? ধরে, আচ্ছা, একটু কিন্তু ধরুন, আমি সেটা বলে করলে দিচ্ছি ভালো আপনাকে, হতো। একটু ধরুন আর্ট। আচ্ছা, এখানে আপনি চাকরি করছেন কতদিন? এখানে চাকরি করছি প্রায় অনেকদিনই হলো, প্রায় 7-8 বছর তো হলো। 7-8 বছর। দেখুন, এটা যে আপনি সার্ভিস করছেন, সার্ভিস করাতে এতটা ম্যাচিং এর দরকার হয় না। এখানে আপনি সার্ভিস কন্টিনিউ করতে পারেন, খুব ডিস্টার্ব নাও হতে পারে, কোনো প্রবলেম হয়তো হবে না, কিন্তু বিজনেসের জায়গায় 100% সাপোর্ট বলতে পারছি না, 50-50। 100% সাপোর্টিং বিজনেস, যখন আপনি একটা টাকা ইনভেস্ট করে ব্যবসা করবেন, আপনার নামে ব্যবসাটা হবে, তখন পুরোপুরি আপনার ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচ করা প্রয়োজন। সেই পুরোপুরি ম্যাচিং এর জায়গাটা কিন্তু পাচ্ছি না, সেখানে দেখাচ্ছে 50% মতন সাপোর্টিং। সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না আপনার পড়াশোনা কোন ট্র্যাকে হয়েছে, আপনি যদি কম্পিউটার রিলেটেড, মেটাল রিলেটেড কোনো ব্যবসা করেন, কোনো অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করেন, সেটা আপনার জন্য অনেক বেশি সাপোর্টিং হবে। ওয়ারাজ মেডিসিন যখন আমরা এলিমেন্টে যাব, তখন সেখানে আমরা ওয়াটার এলিমেন্ট পাবো। মানে একটা যে ভালো করে খেয়াল করে দেখুন, ওষুধের মধ্যে দুটো সাইড রয়েছে, একটা লিকুইড পোর্শন, একটা সলিড পোর্শন। আপনি যখন কোনো ট্যাবলেটে যাচ্ছেন, কোনো একটা ক্যাপসুলে যাচ্ছেন, সেটা হার্ড ফর্মেশন, কিন্তু যখন আপনি কোনো ইনজেকশন, মিক্সচার, সিরাপে যাচ্ছেন, ওটা ওয়াটার ফর্মেশন, লিকুইড। তো দুটো এলিমেন্ট সম্পূর্ণ ভিন্ন ধর্মী, যে কারণে আপনি কিন্তু 100% সাপোর্টটা পাবেন না। কারণ লিকুইড এলিমেন্ট, এনি টাইপস অফ লিকুইড, সেটা ওয়াটার ফর্মেশন আমরা যাকে বলছি, ওয়াটার এলিমেন্ট সেক্টরে পড়ছে, এটা আপনার জন্য সাপোর্টিং নয়। এবার আপনি যদি বলেন দাদা আমি শুধু ট্যাবলেট বেচবো, আমি সিরাপ বেচবো না, এটা তো হতে পারে না। তো যখনই দুটোকে আমি মার্চ করে চলবো, আমাকে কিন্তু 100% সাপোর্ট দেবে না, এটা আপনি মাথায় রাখবেন। এইবারে ডিসিশনটা আপনাকে নিতে হবে যে এটার উপরে বেস করে, এই অবজারভেশনের উপরে বেস করে আপনি এই বিজনেসটাতে পয়সা ইনভেস্ট করবেন কি করবেন না। আমার অ্যাডভাইস হবে না করাটাই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাদা আমি কি এই আপনি ওদিকে চলে যান। আমি আপনাকে বললাম, যদি ব্যবসাই করতে চান, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এই জাতীয় কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে ব্যবসা করুন, ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা করুন, ইলেকট্রনিক গুডসের ব্যবসা করুন, এটা আপনাকে দারুণ সাপোর্ট দেবে।
মানে আপনার ডেট অফ বার্থ ওয়াইজ ফুল সাপোর্ট, 100% সাপোর্ট। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ভালো থাকুন। যাই হোক, তো এটাও একটা এক্সাম্পল যে অনেকে যদি মনে করেন যে যদি কোনো কারণে ব্যবসাটা ভালো চলছে না, তার কারণ যদি হয় এটা আমার জন্য শুট করে না, তাহলে কি রেমেডি দিয়ে আমরা সেটাকে সুটেবল করে ফেলতে পারি? না, পুরোপুরি পারি না, কিছুটা পারি, একটা পোর্শন হতে পারলাম, কিন্তু আমাকে ফুল প্লেস। আপনি কি বলবেন প্রশান্ত না, কখনো কখনো বেটার ফিল করি, সব সময় করি না, এটাই কিন্তু হবে। ওয়ারাজ তাই তো ক্যালকুলেশনটা প্রয়োজন। যদি আপনি আপনার জন্য 100% সুটেবল কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, সেটা আপনাকে কিন্তু এই প্রবলেমটা দেবে না, লং রানে কন্টিনিউয়াস একটা সাপোর্ট দিয়ে যাবে। ঠিক যেমন ধরে নেওয়া যাক, আসছি আলোচনায়। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শিলা দাস বলছি। আচ্ছা, কার বিষয়ে কথা বলবো? আমি বলবো আমার ছেলের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ বলছি 15 জুলাই। হ্যাঁ, শুভজিৎ দাস। 15 জুলাই এর পরেরটা বলুন, সালটা বলুন, ইয়ারটা। 1995 সাল। 95। আচ্ছা, সময়টা দিদি? ভোর 5:54 মিনিট। ভোর 5টা কত মিনিট? 54 মিনিট। আচ্ছা, জন্ম কোথায়? জন্ম হচ্ছে কলকাতায়। কলকাতা। হ্যাঁ। আচ্ছা, কি করছে আপনার ছেলে এখন? আমার ছেলে তো পড়াশোনা করছিল, করতে করতে বাবা মারা গেল, পড়াশোনাটা বন্ধ করে দিল। আচ্ছা, তাহলে এখন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছিল। আচ্ছা, পড়াশোনা তো বন্ধ করে দিল, তাহলে এখন কি জানতে চাইছেন আপনি আমার এখন থেকে? করছে, কিছুই করছে না, বেকার। তাহলে একটা বাবার গাড়ি আছে, ওই মাঝে মাঝে একটু চালাচ্ছে, সেও ব্যবসা ডাউন হয়ে গেছে একদম। দেখুন, প্রথমত আমি আপনাকে একটা জিনিস বলি দিদি, হ্যাঁ এই ডেট অফ বার্থটা না, মানে আমি খুব জটিলতায় যাচ্ছি না, আমি খুব আপনাকে সোজা করে বোঝাবার জন্য বলছি। আচ্ছা আচ্ছা। এই ডেট অফ বার্থটা না খুব একটা পাওয়ারফুল ডেট অফ বার্থ নয়। কেন কি জন্য এত ডিটেলে আমি যাচ্ছি না। হ্যাঁ খুব শক্তিশালী ডেট অফ বার্থ নয়। এই যে বললেন বাবা মারা গেছে, পড়াশোনাটা কমপ্লিট হলো না, বা যাবতীয় যা কিছু সারাউন্ডিং ডিস্টারবেন্স নিয়ে আপনাদের চলছে বিষয়টা, বা ব্যবসাটাও ভালো চলছে না, না, এই সব কিছু কিন্তু আপনার ছেলের, মানে আমরা বলি যদি ভাগ্যটাকে বলি, শুধু যদি একটা ভাগ্যকে ধরি, আপনার ছেলের ভাগ্যটা কিন্তু এই ধরনেরই দেখাচ্ছে। মানে খুব স্মুথ একটা লাইফ কাটাবো, দারুণ জীবন কাটাবো, পড়াশোনায় দারুণ পরপর করে গেলাম, ভালো চাকরি করলাম, ভালো রোজগার করলাম, ভালো ব্যবসা করলাম, এটা নেই, এটা হচ্ছে না একদম। এটা কিন্তু ছোট থেকে, মানে ডিস্টারবেন্সটা, আজকে ধরুন ওরই বয়সী আরেকটি ছেলে, তার লাইফটা হয়তো খুব স্মুথ, খুব সুন্দর চলছে, তার বাবা বেঁচে আছে, তার পড়াশোনা কমপ্লিট হচ্ছে, সে ভালো রোজগার করছে, সবকিছু হচ্ছে। আপনার ছেলের কিন্তু আজীবন কাল এই রকমই দেখাচ্ছে, খুব ভালো পাওয়ারফুল ডেট অফ বার্থ এটা হলো না। এটা একটা দিক, এটা বোঝাতে পেরেছি আমি। এইবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা এটাকে কন্টিনিউ করব? না, এটাকে আমরা চেষ্টা করব ভালোর দিকে কিছু ব্যালেন্স করতে। এই ভালোর দিকে ব্যালেন্স করতে গেলে দিদি আপনাকে কিন্তু একটু কারোর সাথে যোগাযোগ করে একটু রেমেডিয়াল সাপোর্ট নিতে হবে। না হলে এই যে যা দেখলেন, বাবা মারা গেলেন, তার একটা হ্যাপাজার্ড কন্ডিশনে পড়লো, পড়াশোনাটা হলো না, ব্যবসা করতে যাচ্ছে সেটাও ভালো হচ্ছে না, তাহলে এখন একটা মানুষের ওতর বুড়ো হয়ে যায়নি, মোটা একটা গ্রোয়িং টাইম, এটা যদি এরকম কন্টিনিউ চলে, তাহলে সারাটা জীবন সে একটা দুঃখে থাকবে, কষ্টে থাকবে যে কিছুই হলো না। ওয়ারাজ এখানে কিন্তু এটা দেখাচ্ছে যে আপনার ছেলে কিন্তু পড়াশোনায় খুব খারাপ ছিল না, ঠিক তো, কিন্তু কন্টিনিউ হলো না। আমার পড়াশোনা মাথায় দেয়নি, আমি পড়াশোনায় খারাপ ছিলাম তাই পড়াশোনা ছেড়ে দিয়েছি, তা কিন্তু নয়। সারাউন্ডিং কিছু রিজনে, কিছু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি এই সমস্যায় পড়েছি, এটা ওর জন্মগত একটা প্রবলেম। বুঝতে পেরেছি? এটাকে আমার অ্যাডভাইস হবে, আপনি কোন এক্সপার্টের সঙ্গে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, করতে পারেন, করে আপনার ছেলেকে একটু ভালো করে ছকটা দেখে একটা রেমেডি করে দিন, তাহলে একটা স্টেপ বাই স্টেপ সে জীবনে একটা দরজা খুলবে, এগোতে পারবে। নালে এটাই কন্টিনিউ করতে থাকবে। আচ্ছা দাদা, আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, কি করে করব? আমার পার্সোনাল নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আপনাকে বলে দেবে কি করে কি করতে হবে। একটা স্টেপ নিন, মানে মোটে 95 এ জন্ম, এমন কিছু বয়স হয়নি, অনেকটা টাইম পড়ে আছে। ইমিডিয়েট যদি একটা স্টেপ নিতে না পারেন, তাহলে কিন্তু সারা জীবন কষ্ট পাবেন। আমি জানি, আমি একবারও বলিনি ও ফাঁকি দিয়েছে, একবারও বলিনি ও পড়াশোনায় কোনো ঘাটতি ছিল, ঘামতি ছিল, আমি জানিও ভালো ছিল,
কিন্তু করতে পারলো না কপাল দোষে। যাদবপুরে কোর্স করা মেকানিক ইঞ্জিনিয়ারিং। দেখুন আমি তো আপনাকে চিনি না দিদি, আমি তো বলে দিলাম, আমি ওকে কোনো ব্লেম দিচ্ছি না, আমি ওর ভাগ্যের একটা মানে কি আর বলবো দুঃখ দুর্দশা, আমি এটাই বলতে পারি। এটাকে ব্যালেন্স করুন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। যাই হোক এটাই ছোট্ট ছোট্ট কিছু পয়েন্ট ধরে আপনাদের ভালোবাসায় আশীর্বাদে প্রশান্ত এটুকু করতে পারে চেষ্টা করি। এবং আজ অব্দি 2001 সাল থেকে টিভির প্রোগ্রাম শুরু হয়েছে, আজ অব্দি কোনোদিন কেউ বলতে পারবেন না যে প্রশান্ত এই প্রেডিকশনটা ভুল করেছে। এটা আমার বড়াই নয়, এটা একটা শিক্ষা, এটা একটা ক্যালকুলেশন, এর বাইরে কিচ্ছু না, এটুকু পারি। এবার ব্যাপারটা হচ্ছে যদি প্রবলেমটা ঠিক ধরা যায়, আমার পেটে ব্যথা হচ্ছে, ডাক্তারখানায় গিয়ে বললাম, ডাক্তারবাবু দেখে চেক করে সমস্ত টেস্ট করে বললেন ভাই তোমার স্টমাকে প্রবলেম, তাহলে স্টমাকের ওষুধ অ্যাপ্লাই হবে, ঠিক হবে। এবার প্রবলেমটা স্টমাকে, ডাক্তার বলল না তোমার প্রবলেমটা ভাই গল ব্লাডারের জন্য হচ্ছে, এবার গল ব্লাডারের ওষুধ দিল, ঠিক হলো না। তাহলে ধরাটা উচিত হচ্ছে ঠিক ধরতে হবে আমার প্রবলেম যদি ঠিক ধরতে পারা যায় তাহলে কিন্তু ওষুধও ঠিক অ্যাপ্লাই করা যাবে এবং ঠিক করা যাবে, এটুকু আপনাদের বলতে পারি। তো যাই হোক, এটা একটা পার্ট। আবারও বলি, এই যে 3টে 4টে 2টো ফোন আছে আমাদের কাছে, এটা একটা এক্সাম্পল। এটা দিয়ে কি বোঝানো, যদি আপনারা যারা এত লাখ লাখ দর্শক প্রোগ্রাম দেখছেন, যদি মনে করেন যে জীবনটাকে একটু সুন্দর করতে চান, কি করে সুন্দর হবে? ফার্স্ট ফর্মুলা কি? প্রশান্তর কাছে এলেন, প্রশান্ত কিছু জড়িবুটি দিল আর হয়ে গেল? নো, নেভার। তারা আসবেন না। কারা আসবেন? আপনি আপনার জীবনটাকে সুন্দর করবার জন্য নিজেরা প্রচুর চেষ্টা করছেন, বাবা মা করছে, ক্যান্ডিডেট নিজে করছে, তারপরও দেখছেন মজা পাচ্ছেন না। আমি আছি তার জন্য। সেখানে যেখানে যে জটিলতাগুলো রাস্তাগুলোকে ব্লক করছে আমি ছাড়িয়ে দেবো, দিয়েছি এতগুলো দিন ধরে, এবং সাকসেস মানুষ পাচ্ছেন। এবং আমার একটা কথা আপনাদেরকে যেটা বারবার আমি বলি, আমার অনুষ্ঠানের শিরোনাম কিন্তু বাস্তুর আশীর্বাদ, যেটা আপনারা এতকাল দেখেছেন। তো এখনো তাই, ইউটিউবে গেলে দেখবেন বাস্তুর আশীর্বাদই লেখা রয়েছে। সেখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো, এই যে ফোনগুলো পেলাম, আমি কিন্তু প্রত্যেককে যখন আমাকে ইন্ডিভিজুয়ালি যখন কেউ ফোন করবেন, আমি কিন্তু একটা কথা বলে দেবো সবাইকে, যেমন ডেট অফ বার্থটা দেখাচ্ছেন তার সঙ্গে তো একটা জিনিস চেক করাবেন, সেটা হচ্ছে আপনার বসবাসের বাস্তু। যদি সেখানে কোনো ডিসপুট থাকে, আপনাকে যতই ওষুধ দেওয়া হোক, যতই টনিক খাওয়ানো হোক, আপনি কিন্তু পুরো এনার্জি পাবেন না। বাস্তুর সাপোর্টটা চাই, বাস্তুর আশীর্বাদটা চাই। এবার যদি কোনো ডিসপুট দেখা যায়, কি করব? আপনি বাড়ি ছেড়ে চলে যান, বাড়ি ভেঙে ফেলুন না, কখনো বলবো না। কি বলবো? তাকে ব্যালেন্স করে নিন। যেমন ডেট অফ বার্থের উইকনেস গুলোকে কি বলবো, ডেট অফ বার্থটা পাল্টে ফেলুন। এই জীবনে বলতে পারবো না, আপনি নতুন করে জন্ম নিতে পারবেন না, তাহলে ওই ডেট অফ বার্থের উপরই আমরা কিন্তু কিছু রেমেডি অ্যাপ্লাই করে তাকে ব্যালেন্স করব। ঠিক সেম অ্যাজ আপনার বাস্তুকেও কিন্তু ছেড়ে যেতে বলছি না, ভাঙতে বলছি না, কিচ্ছু বলছি না। সেই বাস্তুটাকে বলবো পাওয়ার আপ করে নিন। কি দিয়ে? সেই ব্রাজিলিয়ান স্ফটিক নির্মিত সেই যন্ত্র দিয়ে। এবার কার কতটা কি লাগবে না লাগবে একটা অবজারভেশন, সেটা বাস্তুর প্রবলেমটা দেখে, বাস্তুকে বিচার করে, যার জন্য বলি বাড়ির প্ল্যান নিয়ে আসবেন, দেখে নেবো, সেখানে কোনো ডিসপুট নেই, আমি টেনশন ফ্রি। তাহলে আমি ব্যক্তিগত যদি নিরাময়টা করে নিই, সে পাথর তাবিজ কবর যাই দিয়ে হোক না কেন, তাহলে আমি ফিট। এবার আমি সবকিছু করলাম, হাতে রত্ন পড়লাম, রেমেডি ধারণ করলাম, পুজো যোগ্য যা কিছু করার করলাম, তারপরও পুরো রেসপন্স পাচ্ছি না। আমি খেয়ালই করিনি আমার বাস্তুতে রয়েছে কোনো সমস্যা। যতক্ষণ না ওটাকে আমরা পরিপূর্ণভাবে ব্যালেন্স করছি, আপনারা মিলিয়ে নিন। আমি দেখেছি, বাস্তব জীবনে দাঁড়িয়ে দেখেছি, আরে 10টা হাতে 20খানা আংটি নিয়ে ঘুরছেন, বাজুতে ভর্তি, কিছু কিছু বাদ নেই, তাও তিনি মজা পাচ্ছেন না। সারা শরীরেই কয়েক কোটি টাকা ঝুলিয়ে রেখেছেন, কিন্তু মজা পাচ্ছেন না। যখন আমার কাছে এলেন, দাদা আপনাকে দেওয়ার আর কিছু নেই আমার, এবার আপনাকে শুধুমাত্র একটাই কাজ করতে পারি, বাস্তুর একটা অবজারভেশন। যখনই বাস্তুর অবজারভেশন করলাম, পাওয়া গেল একটা ছোট্ট ডিসপুট, তাকে ব্যালেন্স করে দিলাম, ওই সিজন তো অ্যাপ্লাই করে, অন্য কিছু। কার কতটা লাগবে দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার, সেটা ক্যালকুলেশন করে দিলাম। এবার হই হই করে তার জীবনটা মানে ভাবনার বাইরে, যে ওইটুকু কারণে তুমি অবাক, প্রশান্ত আমি এত কিছু করে সে মজাটা পেলাম না। আলাম এরা সব আপনাকে দিতে চেয়েছে, আপনি রিসিভ করতে পারছিলেন না আপনার বাস্তুদোষের জন্য। এই যে দুয়ে মিলে একটা কম্প্যাক্ট রেসপন্স, এটার প্রয়োজন, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই বলি, যারা প্রয়োজন মনে করবেন, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার, 7 দিন খোলা, প্রত্যেকের জন্য সেপারেট টাইম। আসতে পারছেন না, অসুবিধা নেই, আজকাল অনলাইনে ভিজিট পে করে হোয়াটসঅ্যাপে প্ল্যান পাঠান, ডেট অফ বার্থ SMS করুন, আলোচনা করুন। তারপর যদি মনে করেন প্রয়োজন আছে রেমেডির, চেম্বারে এসে নিয়ে যান, সব রাস্তা খোলা। খালি একটাই কথা, সঠিক চিন্তা, সঠিক সময়ে সঠিক স্টেপ,
সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। আজকের মতো বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।